এই সত্যি কথা বলেন, বহুত শেয়ানা করছেন আপনি, বলেন রং কোথায়? কি বলবো, মানুষের চোখে মুখে ধোকা দিচ্ছে। মানে আপনাদের হচ্ছে ভেজাল করার একটা লিমিটেশন থাকা দরকার। সরিষার তেলের কারখানা পাম তেল, রং এগুলো দিয়ে হয়টা কি? হাত দেন, হাত মিশাই ফেলেছি, আমাকে মাফ করে দেন। মানে মিথ্যে কথা বলার একটা লিমিটেশন থাকা দরকার। আপনার কিচ্ছু নাই, এটার মধ্যে আরো কিছু থাকতে পারে। মিশাই ফেলেছি, আমাকে মাফ করে দেন। যেটি আসলে মারাত্মক অস্বাস্থ্যকর। এই যে তারা যে খামিরটা বানাচ্ছে, তারা মেশিন বন্ধ করে রেখেছে এবং সারা হচ্ছে খামিরটা হচ্ছে এরকম পা দিয়ে প্রসেস করছে, যেটি আসলে মারাত্মক জঘন্য একটি কাজ। এবং এই যে এখানে মাছি, এখানে পাশে ড্রেনের মাছিগুলো এসে এখানে বসতেছে প্রতিনিয়ত, যেগুলা মানুষ খাচ্ছে এবং খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে। এবং এই যে এই রংটা হচ্ছে বিষাক্ত একটা রং। এই যে এরা যে রংটা ব্যবহার করছে, এটা হচ্ছে সম্পূর্ণ ডাই কালার, যেটা ক্যান্সারের একদম সরাসরি ক্যান্সারের কারণ হিসেবে পরিলক্ষিত। তারপরে আমরা দেখছি যে ওনারা যে এইদিকে যে ওনার যে জায়গায় প্রসেস করে, এটিও খুব নোংরা, পরিষ্কার নয়, অপরিষ্কার। এবং কোন ধরনের, আপনার হাতটা দেখি, এই যে উনার কাপড় চোপড় দেখেন, উনার কাপড় চোপড় সবকিছু খুব নোংরা। এদের যে তেল, সেই তেলটা হচ্ছে সম্পূর্ণ কালো পুরা তেল। দেখেন এসে যে সম্পূর্ণ কালো পুরা তেল, বিষাক্ত তেল, একেবারে বিষাক্ত। একটা কি নিয়ে আসেন, মগটা নিয়ে আসেন, মগ নিয়ে আসেন। যে কালো পুরা তেল, এটি হচ্ছে গিয়ে মানুষের গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সারের কারণ। যাত্রীরা না পেলেও তার টেবিলে টিকিটের ছড়াছড়ি। একটি দুটি নয়, গুনে গুনে 27টি টিকিট। এত টিকিট কোন পথে কিভাবে সংগ্রহ করেন? রেলের কর্তৃপক্ষের সবাই অ্যাকাউন্ট আছে, সবাই অ্যাকাউন্ট আছে। ওই সময় ওদের সাথে তো সম্পর্ক বলা স্যার, ক্ষতি করি না স্যার। স্যার আমি কিন্তু পাই ধরি স্যার। দিনরাত লাইন ধরে ঘরমুখো যাত্রীরা টিকিট না পেলেও 14 দিন পরের টিকিটও কাটা হয়ে গেছে। ঈদের না, ঈদের আগেরও আছে, ঈদের আগেরও আছে। যেখানে দিনেরটা দিনে পাওয়া যায় না, সেখানে 17 তারিখের টিকিট কাটা হয়ে গেছে 3 তারিখে। রমজান মাসে বিকেল 3টায় ব্যাংক বন্ধ হয়ে যায়, কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত 10টার পরও খোলা রয়েছে। ফলে প্রশ্ন দেখা দিয়েছে ব্যাংকের নিরাপত্তা নিয়েও। রিস্ক বেশি নিয়ে বলছি স্যার, রিস্ক এটা আর বলার মতন আর কি। বোঝেন ঠিকই, কিন্তু মানেন কি? সব কিছু মিলে আমি অপরাধী, আমি স্বীকার দিতেছি। মানে যা করেন আমার করেন স্যার, আমি মাথা ধরতে নেব। কিন্তু স্যার এটার ভিতরেই সীমিত রাখেন। বাইরে গেলে হয়তো মানিজ্যতের প্রশ্ন, তাই ভেতরেই সীমাবদ্ধ রাখার এই অনুরোধ। সবচেয়ে জিনিস ইজ্জত, মানিজ্যত, টাকা পয়সা কিনতে পাওয়া যায় না। অনুসন্ধান বলছে, ব্যাংকের প্রধান নিরাপত্তারক্ষী হারুন প্রতিদিন কমপক্ষে 30টি টিকিট বিক্রি করেন। প্রতি টিকিটে 150 থেকে 200 টাকা নেন, কখনো আবার 300 টাকাও লাভ করেন। টিকিট প্রতি গড়ে 150 টাকা লাভ করলে মাস শেষে হারুন আয় করেন 1,35,000 টাকা। আপনাকে অনেকক্ষণ যাবত দেখতেছি, দাঁড়ান আপনি। আপনি কিন্তু অনেক নিয়ে যাচ্ছেন, ওনাদের টিকিট কোথায়? আপনি ওনাদেরকে কেন নিয়ে যাচ্ছেন? ওনাদেরকে কেন নিয়ে যাচ্ছেন? আপনি নিয়ে যাচ্ছেন, ওনার সাথে কথা বলছেন। আপনি আমার কাছে ফুল রেকর্ড আছে, আমাদের কাছে রেকর্ড আছে। আপনি তাকে আপনারা কোথায় যাচ্ছিলেন? টিকিট করে দিবে উনি টিকিট করে দেওয়ার কে? আপনি দাঁড়ান, আপনার মাস্ক খুলেন। আপনাকে অনেকক্ষণ যাবত দেখতেছি, দাঁড়ান আপনি। আপনি কিন্তু অনেক, আপনি টিকিট কিনে দেওয়ার কে? আপনি টিকিট কিনে দেওয়ার কে?